প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশক টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, মাঘের যে কনকনে শীত, যেটি এই মুহূর্তে প্রকৃতি আর পরিবেশে যদিও কোনো কাঁপন ধরাতে পারছে না, তারপরেও মাঘের শীত প্রতিদিন তার এই দুর্বল উপস্থিতি একটু, একটু করে আমাদের জানান দিয়ে যাচ্ছে। প্রকৃতি থেকে মাঘের শীত একেবারে দূর না হয়ে গেলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া কিন্তু ঠিকই প্রতিদিন উষ্ণ থেকে উষ্ণতর হতে হতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হঠাৎ এক বিস্ফোরণের আশঙ্কার প্রহর গুনছে। যেমনটা ঠিক আশঙ্কা করা হয়েছিল, ঠিক ঠিক তেমনটাই ঘটার আভাস ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে চারদিকে। পরাজয়ের সংখ্যা যখন কালো মেঘের মতো ঘনিয়ে আসে, তখন প্রতিপক্ষ প্রায় বিশেষ কিছু অস্ত্র হাতে নিয়ে তৈরি থাকে মোক্ষম সময়ের জন্য। তেমনি কিছু অব্যর্থ বহুল ব্যবহৃত এবং ভোটের মাঠে পরাজিত পক্ষের ঐতিহ্যবাহী কিছু কমন অস্ত্র এই মুহূর্তে একেবারে হাতে নিয়ে প্রস্তুত হয়ে আছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কি সেই সাজানো অস্ত্র? কখন সেই অস্ত্রগুলো প্রয়োগের সম্ভাবনা রয়েছে? আর কিভাবে সেই মেটিকুলাস প্ল্যান মোতাবেক মোক্ষম সময়ে মোক্ষম অস্ত্রগুলো প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে? আসুন দেখি। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, একই সাথে পাল্লা দিয়ে পদ্মার অন্তরালে ঘটনাপ্রবাহে আসলে কি কি ঘটতে যাচ্ছে, কিসের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, আশঙ্কা কতটুকুই বা শেষ পর্যন্ত ঘটার সম্ভাবনা রয়েছে, তা ভোটের রাজনীতির হিসাব নিকাশে আসুন বিশ্লেষণ করার চেষ্টা। ফিরে এলাম দর্শক, আমি জাবেদ হোসেন, দেশক টিভির পক্ষ থেকে। দর্শক, আসুন এবার উন্মোচন করা যাক সেই ভয়ঙ্কর খেলার গোপন এবং চূড়ান্ত নীল নকশাটা। অস্ত্র কিন্তু একটি নয়, আমরা এই মুহূর্তে একেবারে ভয়ঙ্কর উল্লেখযোগ্য ৩টি অস্ত্র সম্পর্কে বলবো। কোন সে ৩টি অস্ত্র যেগুলো খুবই সুপরিকল্পিত এবং ত্রিমুখী আক্রমণের জন্য প্রস্তুত, যেগুলো একটির চেয়ে আরেকটি আরও বেশি বিধ্বংসী। প্রথমে আমরা আসি প্রথম অস্ত্রটি সম্পর্কে ধারণা নিতে। অবিশ্বাসের বিষাক্ত বিষ বাষ্প। ভোটের আগেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এক অন্তহীন অভিযোগ। এরপরই প্রয়োগ করা হবে দ্বিতীয় অস্ত্রটি, অরাজকতার লেলিহান আগুন। রাজপথে সহিংসতা ছড়িয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল প্রমাণের একটি মরিয়া প্রচেষ্টা। এবং সর্বশেষ তৃতীয় ও আধুনিকতম অস্ত্রটি হচ্ছে ডিজিটালের ভয়ঙ্কর মায়াজাল। সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালিয়ে জনগণের মুক্ত চিন্তাকে প্রভাবিত করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। কখন প্রয়োগ হবে এই অস্ত্রগুলো? এই অস্ত্রগুলোর ভয়ঙ্কর প্রয়োগ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বিস্তার চলবে ভোটের দিনের শেষ প্রহর পর্যন্ত। এমনকি ফলাফল ঘোষণার পরেও যতক্ষণ না তাদের উদ্দেশ্য সফল হয় ততক্ষণ পর্যন্ত এই অস্ত্র প্রয়োগ চলতে থাকবে। আর কারা কিভাবে এই বিধ্বংসী পরিকল্পনাগুলো সাজাচ্ছে? পর্দার গভীরে আড়ালে বসে এই নিখুঁত ছক কষছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মূল কৌশলগত থিঙ্ক ট্যাঙ্ক। তাদের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী সংগঠনের তৃণমূল থেকে শীর্ষ স্তর পর্যন্ত সবাইকে সতর্কভাবে প্রস্তুত রাখা হয়েছে এই মুহূর্তে। তাদের লক্ষ্য একটাই, পরাজয়ের আগেই জনগণের কাছে পরাজয়কে একটি ষড়যন্ত্র বলে পুরোপুরি প্রতিষ্ঠা করা। আসুন এবার প্রতিটি অস্ত্রের ভেতরের খবর এবং তার নারীর আলাদাভাবে আমরা বিস্তারিত বিশ্লেষণ করি। দর্শক, প্রথম অস্ত্রটি অবিশ্বাসে বিষাক্ত বিষ বাষ্প। কান পেতে শুনুন, এই অস্ত্রের প্রধানতম কাজ হলো জনগণের কোমল মনে অবিশ্বাসের গভীর বীজ বুনে দেয়া, যাতে সত্য মিথ্যার ফারাক আর কোনোভাবেই বোঝা যাবে না। অভিযোগগুলো থাকেও প্রায় একই রকমের, যেমন ভোট কেন্দ্র দখলের সাজানো আশঙ্কা, প্রশাসনের রহস্যজনক ভূমিকার গল্প, প্রতিপক্ষকে দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ব্যবহারের একতরফা বয়ান, নারী ও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সেই পুরনো কৌশল। দ্বিতীয় অস্ত্রটি অরাজকতার লেলিহান আগুন। কিন্তু খেলা শুধু অভিযোগের শেষ নয় এখানে। রাজপথে বাড়তে থাকা এই সহিংসতা এই পরিকল্পনারই দ্বিতীয় অংশ এটি। এটি একটি বার্তা দেওয়ার চেষ্টা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সংবেদনশীল কোনো ইস্যুতে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি করা হবে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, এগুলো সবই হচ্ছে এই গভীরতম ষড়যন্ত্রের অংশ। এর প্রধান লক্ষ্য থাকবে দুটি। প্রথমত, আন্তর্জাতিক মহলের কাছে প্রমাণ করা যে বর্তমান সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, সাধারণ ভোটারদের মধ্যে এমন একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা, যাতে তাদের ভোট কেন্দ্রে আসার পথ রুদ্ধ করা যায়। তৃতীয় অস্ত্রটি হচ্ছে
ডিজিটালের ভয়ঙ্কর মায়াজাল। দর্শক, এবারে নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র কিন্তু এখন আর রাজপথ থাকবে না, বরং সেটি এখন আপনার হাতের মুঠোফোনে চলে আসছে। এই অস্ত্রগুলো তাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সবার মতোই আশঙ্কা করা হচ্ছে হাজারো হাজারো ফেক আইডি এবং প্রশিক্ষিত বট নেটওয়ার্ক ব্যবহার করে কয়েকটি বিধ্বংসী কাজ করা হতে পারে নির্বাচনের মাঠে। বিভেদ তৈরির বিভ্রান্তিকর তথ্য ছড়াবে, যেমন ধর্মীয় উস্কানি দিবে, নারী বিদ্বেষে মন্তব্য করবে এবং প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা রটনা করবে। ডিপ ফেকের বিশ্বাসযোগ্য ভিডিও প্রয়োগের মাধ্যমে এআই ব্যবহার করে প্রার্থীদের নকল কিন্তু বিশ্বাসযোগ্য ভিডিও বা অডিও প্রস্তুত করা হবে। ভাইরাল হওয়া ভুয়া খবর, যেমন ভোটের দিন সকালে কেন্দ্র দখল বা সহিংসতার ভুয়া খবর ছড়িয়ে দিয়ে ভোটারদের মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেবে। এই যে ডিজিটাল বিষ বাষ্প, এমনি করে ঠিক মেটিকুলাস পদ্ধতি প্রয়োগ করে প্রত্যেকটি অস্ত্রকে একটার পর একটা এই ভোটের মাঠে প্রয়োগ করা হবে। একটা না একটা কাজে লাগবে, এই প্রচেষ্টায় থাকবে যারা এই অস্ত্রগুলো প্রয়োগ করবে তাদের মধ্যে। এবং তারা সবাই কিন্তু প্রশিক্ষিত কর্মী বাহিনী, যাদেরকে অনেক আগের থেকে প্রস্তুত করে রাখা হয়েছে এই ভোটের দিনের জন্য। এখন দর্শক, কথা হচ্ছে এই যে ডিজিটাল বিষ বাষ্প, এটি জানি আমরা সত্যি ভয়ঙ্কর, কিন্তু এটি কি সত্যি অপ্রতিরোধ্য? উত্তর হচ্ছে একেবারেই না। এর বিরুদ্ধে প্রয়োজন একটি সম্মিলিত এবং ইস্পাত কঠিন প্রতিরোধ। এই প্রতিরোধ গড়তে হবে সরকার এবং জনগণ একসাথে মিলে। আসুন জেনে নিই সেই সম্মিলিত দুর্গ আমরা কিভাবে নির্মূল করতে পারি ভোটের দিন এবং ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত। একটি হতে পারে সরকারের ইস্পাত কঠিন পদক্ষেপ। সরকারকে নিতে হবে কিছু জরুরি, দৃঢ় এবং প্রযুক্তি নির্ভর পদক্ষেপ। সার্বক্ষণিক সাইবার জগতে প্রহরা দিতে হবে। বিশেষায়িত সাইবার ইউনিটগুলোকে 24 ঘন্টা সজাগ থাকতে হবে ভোটের মাঠে। কোনো ষড়যন্ত্রের আভাস পেলেই যেন সাথে সাথে ব্যবস্থা নিতে পারে। গুজবের বিরুদ্ধে দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে এবং পাল্টা আক্রমণ করতে হবে। সত্যকে প্রতিষ্ঠা করতে হবে তাৎক্ষণিকভাবে। কোনো কালক্ষেপণ করা যাবে না। প্রতিটি গুজবের বিপরীতই পৌঁছে দিতে হবে সঠিক তথ্যটি জনগণের কাছে। আর আইনের কঠোর এবং দৃষ্টান্তমূলক প্রয়োগ করাতে হবে। ছড়ানো প্রতিটি মিথ্যার জন্য থাকতে হবে কঠিন শাস্তির বিধান, যাতে দ্বিতীয়বার কেউ এমন কাজ করার আর সাহস না পায়। জনসচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচারণা চালানো যেতে পারে ভোটের দিন এবং ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত। সরকারকে তার সকল মাধ্যম ব্যবহার করে পৌঁছাতে হবে দেশের প্রতিটি নাগরিকের কাছে। ডিজিটাল ষড়যন্ত্র মোকাবেলায় মানুষকে সচেতন এবং শিক্ষিত করে তুলতে হবে ওই দিন অন্তত। আরেকটা আছে, নাগরিক হিসেবে আপনার এবং আমার দায়িত্ব। ভোটের দিনে আপনার এবং আমার দায়িত্বগুলো সম্পর্কে অবশ্যই আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। সরকার তার দায়িত্ব পালন করবে, কিন্তু আসল শক্তি আপনার হাতে, আমার হাতে। আপনি, আমি এই প্রতিরোধের মূল সেনানী। আপনার সচেতনতা, আমার সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার হবে ভোটের মাঠে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য। সেটা কেমন হতে পারে? কোনো খবর শেয়ার করার আগে অন্তত 10 সেকেন্ড ভেবে নিন। নিজেকে প্রশ্ন করুন, এই তথ্য কি সঠিক কিনা? আমার একটি শেয়ার কি কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে? আবেগের বশবর্তী হয়ে কখনই কিছু যেন আমরা শেয়ার না করে বসি। সন্দেহ হলেই খবরের উৎস খুঁজতে হবে আমাদের। নির্ভরযোগ্য গণমাধ্যমগুলোতে চোখ রাখতে হবে। একটি খবরের কমপক্ষে একাধিক সূত্র আমাদের মিলিয়ে দেখার অভ্যাস করতে হবে। অপরিচিত কোনো পেজ বা ওয়েবসাইট সর্বদাই আমাদের সন্দেহের চোখে রাখতে হবে। পরিবারের, বন্ধুদের সবাইকে সচেতন করতে হবে। আপনার চারপাশের ডিজিটাল সাক্ষরতার আলো ছড়িয়ে দিতে হবে ওই দিন, বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের। এই বিষয়ে তাদেরকে বিশেষভাবে সতর্ক করতে হবে, কারণ তারা প্রায়শই কিন্তু সহজ লক্ষ্যে পরিণত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি কোনো ভুয়া পোস্ট দেখি, সাথে সাথে সেটা আমরা রিপোর্ট করে ফেলবো, কারণ আপনার একটি রিপোর্ট একটি শক্তিশালী অস্ত্র। কিন্তু মিথ্যা এবং উস্কানিমূলক পোস্ট দেখলেই সেটিকে রিপোর্ট করতে হবে। আপনার এই সামান্য পদক্ষেপই কিন্তু পুরো সমাজকে এবং ভোটের মাঠকে রক্ষা করতে পারে। দর্শক, এভাবেই গড়ে উঠবে আমাদের সম্মিলিত প্রতিরোধের দুর্গ। সরকারের পদক্ষেপ আর আপনার আমার সতর্কতা, এই দুয়ে মিলেই আমরা রুখে দেব ডিজিটাল ষড়যন্ত্রের এই ভয়াল স্রোত। তাহলে ভোটের আগের দিন এবং ভোটের দিন এবং তার পরবর্তী কয়েকদিন আমরা কি দেখতে চলেছি? একদিকে পরাজয়ের ভয়ে বয়কটের হুমকি, রাজপথ উত্তপ্ত করার চেষ্টা আর ডিজিটাল ষড়যন্ত্রের জাল। অন্যদিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুদৃঢ় সরকারি প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত কি জামাত নেতৃত্বাধীন জোট জনগণের রায়ের প্রতি আস্থা দেখাবে, নাকি তারা বয়কটের পথেই হেঁটে চলবে তাদের পুরনো অভ্যাস মতো? নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে কি দিবে তারা? এসব জটিল প্রশ্নের উত্তর জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে ভোটের দিন এবং ভোটের পর দিন পর্যন্ত। আমরা যেন সচেতন হই এবং আমরা যেন খুব তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখি ভোটের এই পবিত্রতম দিনটিকে। ভোট গণনার পূর্ব পর্যন্ত যেন
কোনোভাবেই যেন আমরা ভুলে না যাই যে আমাদের প্রতি কি ধরনের আক্রমণ হতে যাচ্ছে। ভোট এবং ভোটের মাঠ রক্ষা করা আমাদের পবিত্রতম দায়িত্ব। আমরা কোনোভাবেই চাইব না এই পবিত্র ভোট এবং ভোটের দিনকে কলুষিত করার জন্য কোনো ধরনের অপচেষ্টা আমাদেরকে যেন পরাস্ত করতে পারে। অনেক দিনের প্রতীক্ষিত এই দিনটি আমরা কোনোভাবেই এই দিনকে সহজলভ্য হিসেবে অন্য কারো হাতে তুলে দিতে চাইব না। আমরা যেন কোনোভাবেই অপপ্রচারে বিভ্রান্ত না হই, প্রভাবিত না হই। এই বিষয়টাই আমাদেরকে ভোটের দিন এবং ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পর্দার আড়ালের রাজনৈতিক খেলার এমন নির্ভীক এবং গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। বাংলাদেশের রাজনীতির প্রতিটি গোপন ও প্রকাশ্য চক্রান্তের বস্তুনিষ্ঠ চিত্র যদি পেতে চান তাহলে চোখ রাখুন অবশ্যই দেশক টিভির পর্দায়। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন রাখুন সবসময়, যাতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।